হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা ভূত বাংলা, তারই মোশন পোস্টার চলে এসছে, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে অক্ষয় কুমারের জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে এই ভূত বাংলা সিনেমার মোশন পোস্টার চলে এসছে। তো আমরা এই পোস্টারের মধ্যে কিন্তু অক্ষয় কুমারকে, পুরনো অক্ষয় কুমারকে দেখতে পাবো। তারই কিন্তু একটা ঝলক আমরা এই পোস্টারের মধ্যে পেয়ে গেলাম। গত বহুদিন ধরে অক্ষয় কুমার কিন্তু সেরকমভাবে ব্যবসায়িক সফল কোনো সিনেমা দিতে পারেনি। তা একের পর এক সিনেমা ফ্লপ করেছে বা ভালো কালেকশন করতে পারেনি। তো সেই জায়গা থেকে এই ভূত বাংলার মতন সিনেমা একটা ব্যবসায়িক সফলতা কিন্তু অক্ষয় কুমারকে এনে দিতে পারে। কারণ এর আগে অক্ষয় কুমারের যত কমেডি সিনেমা আমরা দেখি, ওয়েলকাম হোক বা ওয়েলকাম টু বা ভুল ভুলাইয়া, তো এরকম ধরনের সিনেমা বা হেরাফেরি, এরকম ধরনের সিনেমা কিন্তু অক্ষয় কুমার খুব ভালো করেন। অ্যাকশন সিনেমাও অভিনয় ভালো করেন, কিন্তু তার এই মুহূর্তে সেরকম কোনো সিনেমা চলছে না। তো এই কমেডি সিনেমা বা হরর কমেডি সিনেমা কিন্তু চলছে এখন, এবং অক্ষয় কুমারের কমেডি টাইমিং দারুণ, বীভৎস কমেডি টাইমিং। তো সেই পুরনো অক্ষয় কুমারকে আমরা কিন্তু আবার ফিরে পেতে চলেছি, এবং সেটা কিন্তু এই পোস্টারের মধ্যে খুব ভালোভাবে স্পষ্ট। এবং এই পোস্টারের যে ভিডিওটা এসছে, ভিডিওটা কিন্তু তার যে বিজিএমটা কিন্তু খুব ভালো। কারণ এই ধরনের সিনেমার ক্ষেত্রে যেরকম বিজিএম হওয়া উচিত সেরকমই বিজিএম, তো বিজিএমটা বেশ ভালো। এবং আমরা প্রথমে যখন পোস্টারটা দেখা যাচ্ছে যে চাঁদ দেখা যাচ্ছে, এবং তারপরে আস্তে আস্তে সাউন্ড বিজিএমটা হতে হতে বিড়ালের লেজটা, এবং বিড়ালটা অক্ষয় কুমারের কাঁধের ওপর আছে, এবং সেই জায়গাটায় বিজিএমটা হচ্ছে, এবং অক্ষয় কুমার হাতে দুধের বাটি নিয়ে এসে জিভ দিয়ে চাটছে, এবং তার যে চোখের মুখের এক্সপ্রেশন তো খুবই ভালো, তার সাথে বিড়ালের আওয়াজ। তো তারপরে লাস্টের দিকে একদম অক্ষয় কুমার হাসতে হাসতে বাড়িটার দিকে ক্লোজ যাচ্ছে ক্যামেরাটা। তো জায়গাগুলো ভালো লাগছে, এবং অক্ষয় কুমারের কেরিয়ারে এখন যা অবস্থা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা কমেডি সিনেমা অবশ্যই দরকার। এবং এরকম ধরনের কমেডি সিনেমা অক্ষয় কুমার খুবই ভালো অভিনয় করেন, এবং তার কমেডি টাইমিং খুব ভালো। এবং ডিরেক্টর যে প্রিয়দর্শন, ওনার সাথে এর আগেও কাজ ছিল ওনার, অক্ষয় কুমারের, তো খুব ভালো একটা বন্ডিংও আছে অক্ষয় কুমারের সাথে। তো দেখা যাক কী হয়। এবং 2025 সাল আগামী বছর যে কোনো সময় এই ভূত বাংলা রিলিজ করতে পারে, সেটা প্রথম দিকে হোক বা শেষের দিকে হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ দিওয়ালির টাইমটাতেই হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো দেখা যাক। তো পরবর্তী আপডেট হচ্ছে ভুল ভুলাইয়া 3 আসতে চলেছে 1 নভেম্বর, দিওয়ালির সময়। তো আবারও কিন্তু অক্ষয় কুমারের সাথে একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অক্ষয় কুমারের এই ভূত বাংলা সিনেমাটাও সম্ভবত 2025 দিওয়ালির সময়তেই আসবে। এবং এই ভুল ভুলাইয়ার কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। অক্ষয় কুমার যখন করেছিল ভুল ভুলাইয়া, তখন কিন্তু খুব সফলতা পেয়েছিল ভুল ভুলাইয়া, এবং তারপরে পরবর্তীকালে যখন বলিউড ইন্ডাস্ট্রিতে খরা চলছিল, তখন কিন্তু এই ভুল ভুলাইয়া সিনেমার মাধ্যমে কার্তিক আরিয়ান ভালো বক্স অফিস কালেকশন করেছিল। তো এবং তারপরে ভুল ভুলাইয়া 3তেও কিন্তু কার্তিক আরিয়ানকে কাস্ট করা হয়েছে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে চাঁদের পাহাড় সিনেমাটা কিন্তু আবারও রিলিজ করতে চলেছে, রিলিজ করতে চলেছে 20 সেপ্টেম্বর, দুর্গাপুজোর সময়। তো দুর্গাপুজোর সময় কিন্তু অলরেডি 3টে সিনেমা রিলিজ করছে দেবের টেক্কা, এবং তার সাথে শাস্ত্রী এবং বহুরূপী। তো এসবিএফের কোনো সিনেমা আসার কথা ছিল না, কিন্তু এই চাঁদের পাহাড়টাকে রিলিজ করা হচ্ছে। তবে যখন চাঁদের পাহাড় যেই সময় রিলিজ করেছিল, সেই সময় কিন্তু সময়টা অন্য ছিল,
এবং তখন কিন্তু খুব ভালো চলেছিল সিনেমাটা। কিন্তু এখন প্রায় 10-12 বছর পর এই সিনেমাটা রিলিজ করলে কতটা চলবে সেটা কিন্তু এখন ভাববার বিষয় আছে। কারণ এর আগে বলিউডের অনেক সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু চলেছে বক্স অফিসে। যেরকম গাদার 2 রিলিজ হওয়ার আগে গাদার রিলিজ হয়েছিল, শোলে রিলিজ হয়েছিল এবং আরও অনেক সিনেমাই রিলিজ হয়েছে। কিন্তু সেই তখনকার এই সিনেমাগুলো এখনকার লোকও কিন্তু কানেক্ট করতে পেরেছে। কিন্তু এই চাঁদের পাহাড় সিনেমাটা কতটা কানেক্ট করতে পারবে মানুষ? কারণ তখনকার চাঁদের পাহাড় একদিকে তো ভিজুয়ালের ব্যাপার আছেই, এবং যেরকমভাবে গল্পটা ছিল এবং সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল, তো আমার মনে হয় না যে খুব ভালো কোনো ফল হতে পারে এই চাঁদের পাহাড়ে। তো দেখা যাক কী হয় আগামী দিনে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। এবং ফেসবুকেও তোমরা চেক আউট করতে পারো। ফেসবুকেও কিন্তু প্লে বাংলা পিবি নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো ধন্যবাদ।